রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন। এই রবিউল আউয়াল মাসে নবী কি করেছেন? দুনিয়াতে পদার্পণ করেছেন। নবী জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বলে নাই, নবীও বলে নাই, তোমরা রবিউল আউয়াল মাসে কেক কাইটা মিছিল দিয়া আমার জন্ম উদযাপন করো, জন্ম বার্ষিকী করো, জন্ম উদযাপন করো বলছে? আল্লাহ বলছে? নবী বলছে? সাহাবায়ে কেরাম বলছে? কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি, এই রবিউল মাস আসলে অনেক আল্লাহর বান্দারা আছে, তারা কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাপি বার্থডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ আজ কোথায়? ইসলাম কোথায়? আজকে হক কথাগুলা বলবে কে? হক কথাগুলা শুনবে না ওকে? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই। দেখবেন বড় আশ্চর্য লাগে, কিছুদিন আগে, এই ৩-৪ দিন আগে এক দরবারের একজন পীর সাহেব মারা গেছে। এই ৩-৪ দিন আগে এক দরবারের পীর সাহেব হুজুর মারা গেছে। হাজার হাজার মানুষ জানাজায়, এমন এক হুজুর জানাজা পড়ায় যেই হুজুরের দাড়ি নেই, যেই হুজুরের কি নাই? দাড়ি নেই। এবং জানাজার মাঠে দাঁড়াইয়া জানাজার নামাজে আল্লাহু আকবার, এবার এদিকে তাকায় ওদিকে তাকায়। আমরা ঈদের নামাজ যেভাবে পড়ি না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন হাত জাগায়। বলেন তো, এই মানুষের কাছে যদি আমি ইসলাম শিখতে যাই, এই পীরের কাছে যদি আমি ইসলাম শিখতে যাই, এই পীরের যদি আমি মুরিদ হই, তাহলে আমার ঈমান আমল যেহেতু আছে সেহেতু থাকবে না, আরো যাইবে? থাকবে না যাইবে? যাইবে। আজকে ইসলাম কোথায়? এমন পীর, যেই পীর জানাজা পড়াইতে পারে না, তারাই আজকে রবিউল আউয়াল মাসে কেক কাটে, হ্যাপি বার্থডে মুহাম্মাদের আয়োজন করে। পাকিস্তান থেকে হুজুর ভাড়া পীর, ওদের নিজের বাবার দাদার জানাজা পড়াইতে পারে না। আল্লাহ রসুল বলেন, আমার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীর মধ্যে রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য কি? উত্তম আদর্শ। এর ফাঁকে আমি একটা কথা বলতে চাই। বলেন, আমার মা বাবাকে আমি বছরে একটা কাপড় দিলাম, ৫ চল্লি পান দিলাম, 10টা জর্দা দিলাম, 1 কেজি সুপারি দিলাম, 2 কেজি চুন দিলাম, ইত্যাদি ইত্যাদি। এই 1 বছরের পরে আমার মার খোঁজ খবর, আমার মা আছে না মরছে, এই তালাশ আমি নিলাম না, এই খবর আমি নিলাম না। 1 বছর পরে আমি আমার মায়ের জন্য কান্না করি, আমার মার কাছে আইসে আমি পান দিই, সুপারি দিই, মায়ের সাথে দেখা করি। বলেন তো, 1 বছর পর মায়ের আমি সুপারি কিনা দিলাম, পান জর্দা ইত্যাদি কিনা দিলাম, বলেন বুকে হাত দিয়া আমার মায়ের হক কি আমার আদায় হয়েছে? হয়েছে?